আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের ময়মনসিংহ বোর্ডে 2022 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। এখানে ক দাগে বলা আছে উদ্দীপককে উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ মাইনাস 51a² প্লাস 1 এটির উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণের নিয়ম তিনটা আমরা জানি। একটা হলো কমন যায় কিনা, দ্বিতীয় হলো সূত্র যায় কিনা, তারপরে তৃতীয় নাম্বারটা হলো মিডল টার্ম ব্রেক। এখানে আমরা প্রথমে দেখব আমাদের কমন যায় কিনা। a⁴ মাইনাস 51a² প্লাস 1 এখানে আমাদের কমন এমন কিছু নেই যে তিনটা রাশির ভিতরে আছে, তার মানে এটা কমন যাবে না। এটা সূত্র নেওয়ার চেষ্টা করব। সূত্রে নিতে গেলে আমাদের একটা সূত্র আমরা জানি যে a² মাইনাস 2ab বলতে 1 প্লাস b²। এখানে দেখতে হবে সূত্রে নেওয়ার পরে আমাদের কি মান অবশিষ্ট থাকে। এখানে a⁴ ছিল আমাদের রাশি। আমি যেহেতু সূত্রে নিয়েছি a² মাইনাস 2ab প্লাস b², দেখতে হবে আমি সূত্রে নেওয়ায় আমার মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। a² হোল স্কোয়ার দিলে a⁴ হবে, মাইনাসের জায়গায় মাইনাস, 2 দিয়ে 1 গুণ করলে 2 অক্ষে 2a² হবে। কিন্তু আমাদের মাঝে আছে 51টা a², তার মানে এখানে আর 49টা a² আমার কম নেওয়া হয়েছে। এখন আমার দেখতে হবে যে এই 49টা স্কোয়ার আমার মাইনাসে না প্লাসে। যেহেতু এটা মাইনাসে আছে এবং আমি সূত্রেও নিয়েছি মাইনাসের, সেক্ষেত্রে এখানে যদি আমি মাইনাস 49a² দিয়ে দিই তাহলে কিন্তু আমার 49টা a² এবং 2টা a² মিলে আমার 51টা a² হবে। প্লাস 1-এর বর্গ করলে 1 হবে, এটার মানের পরিবর্তন নাই। বা তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার। অবশিষ্ট আমার 49a², ওটা যদি আমি বর্গ আকারে ভাঙাই তাহলে 7a তার হোল স্কোয়ার হবে। 7-এর বর্গ করলে হবে 49, এর বর্গ করলে হবে a², তার মানে আমি পূর্বের রাশি ফেরত পাবো। এখন এখানে a² মাইনাস 1কে যদি আমি a ধরি এবং 7a কে যদি আমি b ধরি তাহলে a² মাইনাস b² হয়। a² মাইনাস b² সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই হবে আমার উৎপাদক। এখানে আরেকটু কাজ করা যায়, সাজিয়ে লেখা যায়, a² 7a আগে আনা যায়, সমস্যা নেই, এখানেও অ্যান্সার করলে হবে। খদাগে আমাদের বলেছে প্রমাণ করো যে m³ প্লাস 1/m³ সমান 0। এখানে আমাদের m এর একটা উদ্দীপক দেওয়া আছে m⁴ মাইনাস m² প্লাস 1 সমান 0। এই মানটা ধরেই আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে উভয় পক্ষকে যদি আমরা m² দ্বারা ভাগ করি তাহলে m4 তার m² দ্বারা ভাগ, মাইনাস m² রে m² দ্বারা ভাগ, প্লাস 1 রে m² দ্বারা ভাগ। ডান পাশে আমার আছে 0, 0কে যদি আমি m² দ্বারা ভাগ করি তাহলে 0ই হবে। তাহলে এখানে আমি করলাম কি m² দ্বারা উভয় পক্ষরে ভাগ। এখানে যেহেতু আমার 3টা পদ আছে তাহলে 3টা পদকেই আমি m² দ্বারা ভাগ করব। m4 নিচে আছে m², তাহলে 4টা থেকে 2টা গেলে থাকবে m² মাইনাস m² কাটাকাটি করলে থাকবে 1 প্লাস ডান পাশে থাকবে 1/m² সমান 0। বা m² কাছে যদি আমরা m²
1/m² নিয়ে আসি, সেক্ষেত্রে -1 ডান পাশে গেলে হবে +1। তাহলে এখান থেকে আমরা সূত্রে নিতে পারি a² + b² সূত্রের আমরা জানি যে a + b তার হোল স্কয়ার -2ab সমান 1। এটা কিন্তু আমার a² + b² এর সূত্র, a + b হোল স্কয়ার -2ab। এখানে m কাটাকাটি করলে মান থাকবে m + 1/m তার হোল স্কয়ার -2 সমান 1, বা m + 1/m তার হোল স্কয়ার সমান -2 ডান পাশে গেলে +2 হবে, তাহলে 1 এর সাথে +2 করলে হবে 3। সুতরাং এক পাশের স্কয়ার অন্য পাশে গেলে আমরা জানি রুট হয়ে যায়, তাহলে √3 হবে। এখন m + 1/m এর মান আমরা পেলাম 3। প্রদত্ত রাশি দিয়েও অঙ্কটি করা যাবে বা বামপক্ষ ধরেও। যেহেতু আমাদের প্রমাণে চেয়েছিল যে m³ + 1/m³ সমান 0, দেখব আমাদের 0 হয় কিনা। তাহলে বাম পক্ষ সমান m³ + 1/m³ সমান a³ + b³ এর সূত্র a + b তার হোল স্কয়ার a হোল কিউব। a³ + b³ এর সূত্র a + b হোল কিউব -3a, a বলতে m, b বলতে 1/m। তাহলে সূত্রটা হবে আমাদের এরকম যে a³ + b³ এর সূত্র a + b হোল কিউব -3ab ইন্টু a + b সমান m + 1/m এর মান কিন্তু আমরা পেয়েছিলাম √3, তাহলে এখানে আমরা √3 বসাবো, তার হোল কিউব দেব -3 ইন্টু এখানে m কাটাকাটি করলে থাকবে 3 ওকে 3 ব্র্যাকেট উঠিয়ে গুণ m + 1/m এর মান √3। একটা √3 এর কিউব, তার মানে সংখ্যাটা 3 বার। সেক্ষেত্রে আমরা একবার যদি স্কোয়ারে নিই আর একটা যদি বাহিরে রাখি, সেক্ষেত্রে 3টাই হবে। তাহলে এটা গুণ করলে 3√3 হবে। রুট বর্গ যদি কাটাকাটি করি তাহলে 3√3 -3√3। 3টা √3 থেকে 3টা √3 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে মান হবে 0। আর যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। এটা হলো আমার নির্ণয় অ্যান্সার। এখন এখানে খ দাগের যে মানটি দেওয়া ছিল, প্রথমে আমরা m² দ্বারা উভয় পক্ষরে ভাগ করেছি, তারপরে ভাগ করার পরে যে রাশি পেয়েছিলাম সেটার কিছু কাজ করে আমরা m + 1/m সমান √3 পেয়েছিলাম। তারপরে বামপক্ষ যেটা দেওয়া ছিল সেটা লিখে, এটা সূত্র ছিল a³ + b³ এর, সেটা সূত্র a + b হোল কিউব -3ab ইন্টু a + b, এটা মান নির্ণয়ের সূত্র। সেই মানে আমরা মান বসিয়ে দিয়েছি। একটা রুট সংখ্যার কিউব মানে ওই রুট সংখ্যাটা 3 বার গুণ। সেক্ষেত্রে একবার যদি আমরা স্কোয়ারে নিই আর একটা যদি বাহিরে নিই, তাহলে 3টা হবে। রুট বর্গ কাটাকাটি করলে থাকবে 3√3 মাইনাস ডান পাশে 3√3। একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে হবে 0। তাহলে আমাদের ডান পক্ষ 0 বানাইতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। গ দাগে যেটা চেয়েছে সেটা হলো x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে যে দুইটা মান দেওয়া আছে, সেখানে দ্বিতীয় যে মানটা আছে যে x সমান √2 + 1, এই মানটা ধরে আমার অঙ্ক করতে হবে। তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, সেটা হলো এখানে x এর মান দেওয়া আছে, এখানে কিন্তু x - 1/x, তার মানে 1/x এর একটা মান প্রয়োজন হবে, সেটা কিন্তু এখানে দেওয়া নাই। সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে দেওয়া আছে x সমান √2 + 1,
আমরা যখন 1/x এর মান বের করব তাহলে উপরে 1, তাহলে এই রাশির উপরে 1 থাকবে, নিচে √2 + 1। তার মানে দোনো পাশের আমরা লবকে 1 দ্বারা গুণ করছি, বা 1/x সমান, একটা জিনিস লক্ষ্য রাখবা সবসময়, যদি এরকম থাকে যে x এর একটা মান আছে, 1/x এর মান বের করতে হবে, সংখ্যা চেঞ্জ থাকতে পারে, তাহলে এখানে যে রাশি থাকবে তার উল্টাটা দিয়ে লব এবং হরকে গুণ করব। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হলো a² - b² সমান a + b ইন্টু a - b। এখানে দুইটা অংশ থাকে, সূত্র নিতে হবে এইটাই সব সময়। এখানে যে দুইটা অংশ আছে এই দুইটার ভিতরে এখানে দেখতে হবে কোন অংশটা আছে। এখানে কিন্তু a + b, √2কে যদি আমরা a ধরি, 1কে যদি আমরা b ধরি, তাহলে a + b হয়। তাহলে এটা a + b এর সাথে মিলে, তাহলে আমাদের মান নাই কোনটা, a - b। তাহলে a - b দ্বারা উভয় পক্ষে গুণ করব, √2 - 1, নিচে √2 + 1, ডান পক্ষে √2 - 1, বা 1/x সমান 1 দিয়ে যদি আমরা এই রাশিকে গুণ করি তাহলে √2 - 1 এটাই হবে। নিচে a + b * a - b সমান আমরা জানি a² - b² হয়, বা 1/x সমান √2 - 1, রুট বর্গ কাটাকাটি গেলে 2, -1 এর বর্গ করলে 1, তাহলে বা 1/x সমান, উপরে আমাদের √2 - 1, নিচে 2 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে থাকবে 1। তাহলে সুতরাং 1/x সমান 1 দিয়ে যে রাশিতে ভাগ করবো এই রাশি হবে √2 - 1। তাহলে 1/x সমান আমরা মান পেলাম √2 - 1। তোমাদের একটা টেকনিক বলে রাখি, সেটা হলো আমাদের যদি একটা পূর্ণ সংখ্যার মানে x অথবা a যে কোনো একটা সংখ্যা যদি থাকে, তার মান যেটা দেওয়া থাকবে, যদি 1 ওই সংখ্যার মান বের করতে বলে তাহলে তার বিপরীতটা হবে, যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো আমাদের x এর মান ছিল √2 + 1, 1/x এর মান বের হয়েছে √2 - 1। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বের হতো। এখন আমাদের মান বের করতে বলেছে x⁵ - 1/x⁵, সেক্ষেত্রে আমাদের কিউবের মান একটা বের করতে হবে। আমরা একটু মানটা সাজিয়ে নেব, যেমন x + 1/x সমান, x এর মান আমরা পেয়েছি √2 + 1, এই প্লাসটা এই, 1/x এর মান √2 - 1 সমান, এখানে একটা জিনিস দেখতে হবে, 1 আছে প্লাস, 1 এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি, √2 দুইটা আছে, তাহলে এখানে 2√2। এবং আর একটা মান বের করবো মাইনাসের, যেহেতু আমার প্লাস মাইনাস দুইটাই মান লাগবে। তাহলে প্রথমে x এর মান √2 + 1, হেডলাইনে মাইনাস, তারপর 1/x এর মান √2 মাইনাস, এই মাইনাসের জন্য যাবে প্লাস হয়ে, এখানে √2 কাটাকাটি করলে 1 আর 1 থাকবে 2, দুইটার মান আমরা বের করলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, একটা কিউবের মান বের করতে হবে, একটা স্কোয়ারের মান বের করতে হবে। সুতরাং x³ - 1/x³ সমান a³ - b³ সমান, আমরা জানি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b সমান x - 1/x এর মান কিন্তু আমরা উপরে পেয়েছি 2, এখানে 2 বসিয়ে দেব, প্লাস 3, x কাটাকাটি যাবে, তাহলে রুট উঠে আমাদের গুণ হবে, ডান পাশে আছে x - 1/x এর মান 2, 2 কিউব মানে 2 তিনবার গুণ, মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 × 4, 4 × 8, প্লাস 3 × 6, 8 এবং 6, সেখানে মান হয় আমাদের 14। এটা আমাদের 1 নং সমীকরণ।
এবং আরেকটি মান বের করব, এক্স স্কোয়ার। এটা আমাদের মান বের করতে হবে মাইনাসের, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়েছি 2√2, এর সাথে যদি গুণ দিই এক্স মাইনাস 1/x এর মান হলো 2 সমান 2 × 2 = 4, 4√2। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমাদের 1 নং সমীকরণে a³ মাইনাস b³ পেয়েছি, x³ মাইনাস 1/x³, 2 নংয়ে পেয়েছি x² মাইনাস 1/x স্কোয়ার। এখন যদি আমরা এই মান দুইটা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা 5 এর মান পাবো। যেমন 1 নং 1 ও 2 নং গুণ করে পাই যেমন 1 নং সমীকরণ আমাদের ছিল x³ মাইনাস 1/x³, 2 নং ছিল x² মাইনাস 1/x স্কোয়ার সমান x³ মাইনাস 1/x³ এর ডান পক্ষ ছিল কিন্তু আমাদের 14 ইন্টু 2 নংয়ের ডান পক্ষ ছিল 4√2। এখন আমাদের এই মানগুলি ভাঙাতে হবে। যেমন x³ দিয়ে যদি আমি x² গুণ করি সেক্ষেত্রে x⁵ হবে। এখানে একটা জিনিস দেখার, সেটা হলো x³ যদি আমাদের x এর মানগুলো সমান্তরালে থাকে, পাওয়ার আকারে না থাকে, তাহলে পাশাপাশি যদি থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, এবং পাওয়ারগুলো যদি আমাদের পাওয়ার আকারে থাকে, যেমন এরকম x3 তার পাওয়ার স্কোয়ার, তাহলে গুণ হবে 3 × 2 = 6। এবং যদি আমাদের মানগুলো এরকম থাকে x³ গুণ x², তাহলে পাওয়ারগুলো যাবে যোগ হয়ে 3 আর 2 5 হয়ে যাবে। এটা লগ সূচকের একটা নিয়ম। তাহলে এটা x³ গুণ করবো x² সাথে, তাহলে x⁵ হবে। এখন x³ দিয়ে গুণ করব 1/x² রে, সেক্ষেত্রে 1/x² এর সাইন মাইনাস, x³ এর সাইন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। x³ দিয়ে 1/x² এ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে x³ গুণ হবে 1 এর সাথে, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা গুণ হয় লবের সাথে। তারপরে 1/x এই x³ দিয়ে গুণের শেষ, এখন গুণ করব 1/x³ দ্বারা, তাহলে এটার সাইন আছে মাইনাস, এটার সাইন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 সাথে গুণ হবে x², আর নিচে থাকবে x³ মাইনাসে মাইনাসে প্লাস, 1/x³ গুণ হবে 1/x², তাহলে 1 এর 1 নিচে x³ এ জায়গায় x², তাহলে x⁵ হবে সমান। এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এখানে আছে 14, এখানে আছে 4√2, তাহলে এটা গুণ করতে হবে। এখানে আমাদের যদি আমরা এটারে প্লাস করতাম তাহলে আমাদের অঙ্কটা মিলাতে সুবিধা হতো। সেক্ষেত্রে আমরা উপরে যেটা মাইনাসে মানটা বের করছি এটা প্লাসে বের করব, তাহলে x³ প্লাস 1/x³, এটা সূত্র হবে a + b³ মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে এটার মান আমি একটু এই পাশে বের করে সুবিধা হবে আমাদের, এটা করলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। যেমন x³ প্লাস 1/x³, আমরা যদি এটাকে সূত্রে ভাঙাই তাহলে a + b তার হোল কিউব, সূত্রই একটাই, শুধু সাইনের একটু পার্থক্য। a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b সমান x + 1/x এর মান 2√2 তার হোল কিউব মাইনাস x কাটাকাটি যাবে, তাহলে থাকবে 3 ইন্টু x + 1/x এর মান 2√2। তাহলে একটা সংখ্যার যদি কিউব থাকে তাহলে সেটা আমরা একটা স্কোয়ারে লিখতে পারি এবং আরেকটা বাহিরে লিখতে পারি। 3 × 2 = 6√2 সমান
টুর বর্গ করলে হবে 4 গুণ রুট বর্গ কাটাকাটি গেলে থাকবে 2, বাইরে আছে 2√2 মাইনাস 6√2। এটাকে যদি আমরা ভাঙাই 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16√2 মাইনাস 6√2। তাহলে 16টা রুট থেকে 6টা রুট গেলে থাকবে 10√2। তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমাদের এখানে আমরা কিউব লিখব এবং এখানে যে মানটা আছে 10√2 বসাবো, তাহলেই আমাদের সহজ হবে। এখন এটা তাহলে এক্স কিউব দিয়ে গুণ করছি, x টু দি পাওয়ার 5 পেয়েছি, এটা ঠিক আছে। এটা আমাদের প্লাস হবে, এটা দিয়ে এটারে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, তা না হলে আমাদের প্লাস চলে আসছিল। এখন এখানে 10টা রুট 2 এবং এখানে আছে এখানে 4টা রুট 2, এখানে 10টা রুট 2, এটা গুণ হবে 4 10 কে 40 এবং একটা রুট 2 আর একটা রুট 2 সমান আমরা জানি একটা পূর্ণ 2 হয়। বা এখন আমরা x টু দি পাওয়ার 5 এর কাছে -1/x টু দি পাওয়ার 5 নিয়ে আসব। এখানে আছে মাইনাস মাইনাস দেব, x কিউব আর নিচে আছে x স্কোয়ার, 3টা থেকে 2টা গেলে থাকবে শুধু একটা x, এখানে প্লাস x স্কোয়ার, নিচে আছে x কিউব, যদি আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকবে 1, নিচে একটা x, সমান 40 দুগুণ 80। বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এখানে x প্লাস 1/x এর কিন্তু একটা মান আমরা পেয়েছিলাম, সেটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এবং এটাকে যদি ব্র্যাকেট আকারে রাখি যেমন, তাহলে মাইনাসের কারণে ভিতরের সাইন পরিবর্তন হয়ে 1x মাইনাস 1/x হয়ে যাবে। কারণ আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে তাহলে ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায়। এখন আমাদের দেখতে হবে x মাইনাস 1/x এর মান কত। x মাইনাস 1/x এর মান কিন্তু আমরা পেয়েছিলাম 2, তাহলে এই 2 আমরা -2 ওই পাশে নিয়ে গেলে হবে +2। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান 78। এটা হবে নির্ণেয় মান, 82। এটা হবে আমার নির্ণেয় মান। কারণ আমাদের মান বের করতে বলেছিল, প্রশ্নটা যদি একটু দেখাই, যেমন x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমাদের যে মানটা হবে এটি হবে আমাদের অ্যান্সার। যদি তোমাদের এরকম কোনো মান থাকে যে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, তাহলে একটা জিনিস টেকনিকগুলো একটু ফলো করবা, সেটা হলো x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, দুইটা মান বের করবা, দুইটা গুণ করে দিলে এই মানগুলো পাবা। মাঝে যে মানগুলো পাবে এগুলো পক্ষান্তর করলে তোমার মান অ্যান্সার পেয়ে যাবা। কিন্তু এখানে যদি এটারে তুমি মাইনাসের মান বের করে এটার প্লাস, তাতেও হবে, একটু বড় হবে। কিন্তু যদি এটা প্লাস থাকতো তাহলে কিন্তু অন্যরকম মান, তাহলে প্লাসের মান বের করলেই হতো, তাহলে কোনোটার মান মাইনাস লাগতো না। এই টুকটাক জিনিসগুলা মনে রাখতে হবে, তাহলেই অঙ্ক সহজ। যদি তোমাদের অঙ্কটির সমাধান সহজ মনে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের আরও প্রস্তুতির জন্য আমি আরও কিছু ম্যাথ সমাধান করাবো। তোমাদের যদি কারো এই অধ্যায়ের ম্যাথ সমাধান প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।